রেড 2 সিনেমার পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত, যিনি 2011 সালে মুক্তিপ্রাপ্ত নো ওয়ান কিল্ড জেসিকা সিনেমার জন্য খ্যাতি অর্জন করেন। রেড 2 সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার নির্মাণ কৌশলী দৃশ্যত শক্তিশালী এবং তিনি সংলাপ এবং গল্প বলা এবং চরিত্র বিকাশে অত্যন্ত দক্ষ। এখানে তিনি আবারও সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে একটি নৈতিক সংকট সৃষ্টি করেছেন, যা দর্শকদের চিন্তা করতে বাধ্য করেছে। রেড 2 সিনেমাটি এক দুর্নীতি জগতে প্রবেশের গল্প, যেখানে ট্যাক্স অফিসার অমর পাটনিক রাষ্ট্রীয় দুর্নীতি ও অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করেছেন। তবে এই সিনেমা শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, ব্যক্তিগত জীবন সম্পর্কে চাপ এবং নৈতিকতার প্রশ্নেও আলোচিত হয়। এর মধ্যে প্রথম সিনেমার ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে, যেখানে অমর পাটনিক প্রথম রেডের পর আবারও একটি বড় দুর্নীতি চক্রের মোকাবিলা করতে বের হন। পাটনিকের উদ্দেশ্য একটি একক দুর্নীতিবাজকে ধরা নয়, বরং পুরো ব্যবস্থাকে বদলে দেওয়া, যাতে সমাজের কাঠামো ঠিক থাকে। এই গল্পে অনেকগুলো চরিত্র আছে, তাদের মধ্যে প্রধান চরিত্র অভিনয় করেছেন অজয় দেবগন, যা অমর পাটনিক নামে পরিচিত। অজয় দেবগন এই সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, যিনি সৎ একজন ইনকাম ট্যাক্স অফিসার। তার চরিত্রের মধ্যে এক ধরনের মাটি থেকে উঠে আসা দৃঢ়তা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবিচল প্রতিশ্রুতি রয়েছে। যদিও প্রথম রেডের পর তার কাজ কিছুটা সহজ হতে পারে, কিন্তু দ্বিতীয় সিনেমার তাকে আরও বড় এবং শক্তিশালী অপরাধী চক্রের মোকাবিলা করতে দেখা যেতে পারে। তার চরিত্রের দ্বন্দ্ব বিশ্লেষণ করে পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং পেশাগত দায়িত্বের মধ্যে সংঘাত সিনেমার সাসপেন্স এবং আবেগকে আরও গভীর করেছে। সেকেন্ড মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, যিনি খলনায়ক হিসাবে এই সিনেমায় অভিনয় করেছেন। তিনি এক শক্তিশালী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী। তার চরিত্রটি শুধু নির্মম নয়, বরং অসীম ক্ষমতা এবং রুক্ষতার প্রতি। তার সঙ্গে পাটনিকের লড়াই শুধুমাত্র এক শারীরিক সংগ্রাম নয়, বরং এক নৈতিক সংগ্রাম। রিতেশের চরিত্রে যে দৃঢ়তা এবং অন্তর্নিহিত দুর্বলতা রয়েছে, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। পাটনিকের স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন মেঘা পাটনিকের স্ত্রীর চরিত্র সিনেমায় আরও একটি আবেগের সংযোগ প্রদান করে। পাটনিকের দীর্ঘ যাত্রার তার পাশে থাকার পরেও মেঘার ক্ষোভ এবং বিরক্তি কখনো কখনো তার সম্পর্কে জটিল করে তোলে। তার চরিত্রের মধ্যে এমন একটি মানবিক দিক রয়েছে, যা পুরো সিনেমার সংবেদনশীলতার মাত্রা যোগ করে। শেফি চৌধুরী পাটনিকের সহকারী অনেক চরিত্র অভিনয় করেছে। পাটনিকের যাত্রা সহায়ক চরিত্র হিসাবে শেফি চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মাধ্যমে পাটনিক আরও তথ্য সংগ্রহ করতে সক্ষম হন এবং তার অভিযানকে সফল করতে সহায়তা করেন। যদিও তার চরিত্রে অনেকটা সময় পিছনে থাকে, তবুও তার উপস্থিতি সিনেমার পটভূমি এবং কাজের প্রতি বাস্তবতা সৃষ্টি করে। এই সিনেমায় অনেকগুলো গান দেখা গিয়েছে, তাদের মধ্যে এক গান হলো খুদা কে লিয়ে। এই গানটি সিনেমার থিম সং হিসাবে কাজ করে এবং এটি ধর্ম, ন্যায় এবং মানবিকতার উপর একটি গভীর বার্তা দেয়। গানটির মধ্যে একটি আধ্যাত্মিক ভূমিকা রয়েছে, যা সিনেমার মধ্যবিত্ত মানুষের সংগ্রামকে প্রতীক হিসাবে দাঁড় করায়। আরেকটি সং হলো দিল ধাক্কানে দো। এই গানটি সিনেমার আবেগীয় দিকটি তুলে ধরে, যেখানে পাটনিক তার পরিবার এবং কাজের মধ্যে একটি কঠিন পছন্দ করতে বাধ্য করেন। গানটির সুর এবং বাণী দর্শকের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আরেক গান যেখানে দেখানো হয়েছে সেটা হলো রাজ কি রাজ। থ্রিলারের উত্তেজনা এবং রহস্যময় দিকটি চিত্রিত করা এই গানের মাধ্যমে করা হয়েছে। এই গানটি সিনেমার একাধিক রহস্যময় এবং গোপনীয় দৃশ্যে ব্যবহার করা হয়েছে, যেখানে পাটনিক অপরাধী চক্রের কুৎসিত দিকটি আবিষ্কার করেছেন। চরিত্রের গভীরতা এবং সংলাপের গুরুত্ব বিশ্লেষণ করে দেখা যায় সিনেমার প্রতিটি চরিত্র তার নিজস্ব নৈতিক দৃষ্টিকোণ থেকে তৈরি, যা পাটনিকের যাত্রাকে আরও জটিল করে তোলে। বিশেষত পাটনিক এবং রিতেশের মধ্যে যে মানবিক সংগ্রাম চলতে থাকে তা সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যখন একজন সৎ ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তার সংকল্প এবং নৈতিকতা কীভাবে পরিণত লাভ করে সেটি সিনেমার মূল বার্তা হয়ে দাঁড়িয়েছে। রেড 2 শুধুমাত্র একজন ট্যাক্স অফিসারের অ্যাকশন বা
চিত্রায়ন নয়, এটি একটি সমাজ ব্যবস্থার বিশ্লেষণ যেখানে দুর্নীতি এবং নৈতিক অস্থিরতা চলেছে। পাটনিক যখন একটি বড় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বের হয় তখন সে বুঝতে পারে যে পুরো ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা একেবারে মোকাবিলা করা যাবে না। সিনেমায় উঠে এসেছে যে সমাজের বড় পরিবর্তন আনতে গেলে একে একে সমস্ত স্তরের সমালোচনা ও পরিবর্তনের প্রয়োজন। এই সিনেমার মধ্যে নৈতিকতার প্রশ্ন, সামাজিক বাস্তবতা এবং জনগণের প্রতি দায়িত্বের বিষয়টি পরিষ্কারভাবে উঠে এসেছে। সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় একটি একক লড়াই কিছু সময় সফল হলেও পুরো সমাজে সুষ্ঠু পরিবর্তন আনতে গেলে আরো বৃহত্তর সংগ্রামের প্রয়োজন হয়। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলি মনোযোগীভাবে নির্মিত হয়েছে। তীব্রতা এবং উত্তেজনার সমন্বয়ে সিনেমার এই দৃশ্যগুলি দর্শকের এক মুহূর্তের জন্য শান্ত হতে দেয় না। তবে এটি বিশেষত্ব হলো অ্যাকশন শুধুমাত্র শারীরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, একে আধ্যাত্মিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আরো শক্তিশালী করা হয়েছে। সিনেমার শেষ পর্যায়ে যেখানে পাটনিক তার পরবর্তী পদক্ষেপ নেয় তা দর্শকের কাছে একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে। একজন সৎ মানুষ যখন তার আদর্শের পক্ষে দাঁড়িয়ে থাকে তখন তাকে কি সবসময় ব্যক্তিগত ত্যাগ এবং নৈতিক দায়বদ্ধতার মধ্যে দ্বন্দ্বের মুখে পড়তে হয়? এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। রেড 2 একটি শক্তিশালী সাসপেন্স থ্রিলার যা শুধুমাত্র অ্যাকশন বা উত্তেজনা দিয়ে তৈরি নয়, বরং সামাজিক বাস্তবতা, নৈতিক এবং ব্যক্তিগত সংগ্রামের গল্প রয়েছে। এটি শুধুমাত্র ভারতীয় সিনেমার একটি হিট নয়, বরং একটি গভীর সামাজিক বার্তা প্রদান করেছে যা দর্শককে চিন্তিত করে এবং তাদের সামনে কঠিন প্রশ্ন রেখে দেয়। সিনেমার প্রতি চরিত্র এবং সঙ্গীত এবং দৃশ্য একে একটি অনন্য অভিজ্ঞতা পরিণত হয়েছে। রেড 2 একটি বহু প্রতীক্ষিত বলিউড থ্রিলার যা 2018 সালে সফল সিনেমা রেডের সিকুয়েন্স। এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। তিনি প্রথম পর্বটিও পরিচালনা করেছিলেন। সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মাতঙ্গ পাঠক, অভিষেক পাঠক ও কৃষ্ণ কুমার। এই সিনেমাটি গুলশন কুমার টি সিরিজে উপস্থাপনা প্যানোরামা স্টুডিও প্রযোজিত একটি মুভি রিলিজ ডেট 1 মে 2025।